শাহনাজ তারেক রহমান বেলা 12:15টার দিকে গুলশান কার্যালয়ে এসেছেন। আসার পরে আমরা এর পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। এর কিছুক্ষণ পরে যে এনএসআই যে ডিজি তিনিও এসেছেন। মহাসচিব বের হয়ে গেছেন কিছুক্ষণ আগে, কিন্তু এনএসআই ডিজি তিনি রয়েছেন, তারেক রহমান রয়েছেন। এছাড়া আমরা বেশ কয়েকজন নেতৃবৃন্দকে এখানে আসতে দেখেছি। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি এসেছেন অনেকক্ষণ আগেই, প্রায় 12:30টার দিকে। এখনও তিনি ভেতরে অবস্থান করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে তারেক রহমানের প্রেস সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে, পাশাপাশি একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার একান্ত সচিব যে ছিলেন এবিএম আব্দুল সাত্তার, তিনি আবারও তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া ডক্টর সালেহ শিবলি তিনি হচ্ছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক। তিনি তারেক রহমানের প্রেস সেক্রেটারি হিসেবে প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। তো তারেক রহমান এখন হয়তো, যেহেতু এনএসআই ডিজি দীর্ঘ সময় ধরে এখানে রয়েছেন, হয়তো তার সঙ্গে বৈঠক করছেন। মহাসচিব বের হয়ে গিয়ে জাতীয় পার্টির একাংশের যে চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তাকে দেখতে গিয়েছিলেন ল্যাবেড হাসপাতালে। হয়তো কিছুক্ষণ পরে মহাসচিব এখানে আসবেন। তারেক রহমানের আজকের কর্মসূচি আসলে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আজকের এখানে হয়তো তিনি কতক্ষণ থাকবেন তাও বলা যাচ্ছে না। এখানে তার নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, হয়তো দুপুরের লাঞ্চের বিরতিতে হয়তো তিনি বাসায় যেতে পারেন, পরে আবার হয়তো এই গুলশান কার্যালয়ে আবার আসতে পারেন। শাহনাজ। জি, শাহনাজ বাবলু। তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে, এ নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন শাহনাজ বাবলু। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।